আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব মোটরোলা ফোনের যে ডিসপ্লে গুলো আছে, তো সবগুলো ফোনেরই কিন্তু গ্লাস ভাঙা। আপনারা জানেন যে আমরা কিন্তু মেন কাজ আমাদের হচ্ছে ডিসপ্লে নিয়ে। তো দেখেন এগুলো কিন্তু গ্লাস ভাঙা, তো এগুলো হচ্ছে দোকানদার ভাইয়ের ফোন, খুলে ফেলছি, এটার কাজ চলতেছে। আর এখানে আরো 3টা মোটরোলা আছে এবং হচ্ছে তো আমরা কিন্তু যে মোটরোলা এবং ভিভোর যে এখন কিন্তু অসংখ্য ডিসপ্লে আছে যেগুলো কার্ভ ডিসপ্লে, এগুলো কিন্তু হাত থেকে পড়ে গেলে কার্ভ হওয়ার কারণে দেখা যাচ্ছে অল্প একটু পড়ে গেলে এগুলো গ্লাসগুলো ভেঙে যায়। তো তারপরেও এগুলো হচ্ছে আমরা কিন্তু গ্লাস চেঞ্জ করা যায়। আর এগুলো হচ্ছে মোটরোলা বা ভিভো যে আইফোন যেগুলো আছে, এগুলো কিন্তু গ্লাস চেঞ্জ করাটা খুবই একটা ইজি প্রসেস এবং সাকসেস রেট অনেক ভালো। একটা কারণ হচ্ছে ডিসপ্লে গুলো অনেক হার্ড এবং দ্বিতীয়ত হচ্ছে এগুলোতে ওয়াটার সিল করা থাকে, যার কারণে ভিতরে কিন্তু কোনো প্রকার আপনার হাতের ঘাম কোনো যেতে পারে না। আপনারা যারা মোটরোলা বা ভিভো এই ধরনের ফোনগুলো ইউজ করেন তারা তো খেয়াল রাখবেন যে আপনাদের কিন্তু এই কোনো সাইড দিয়েই কোনো ঘাম ঢুকতে পারবে না, শুধুমাত্র ইয়ার স্পিকার এখানে যেহেতু ফাঁকা রাখাই লাগবে, যার কারণে কোম্পানি কিন্তু এখানে রাখছে। তো এই ডিসপ্লেটা মোটামুটি অন্যান্য ডিসপ্লে থেকেও অনেক টেকসই এবং ভালো। যাই হোক, বিষয়টা না, বিষয়টা হচ্ছে আমরা যে এগুলোর কাজ করতেছি, তো আপনাদের কাছে দেখাবো যে আমরা এই ডিসপ্লে গুলোর খুব ইজি প্রসেসে কিভাবে কাজ করি। এটাকে আমরা ফ্রেম থেকে আলাদা করে নিচ্ছি, ফ্রেম থেকে আলাদা হয়ে গেল। তো আমরা বলি যে মোটরোলা ফোন দেখেন দুইটা লেয়ার থেকে, একটা হচ্ছে এই যে আঠাটা আছে, এটা হচ্ছে ওয়াটার সিল না, এটা হচ্ছে ডিসপ্লেকে লাগানোর জন্য, এটা হচ্ছে তারা ইউজ করে। আমরা আরেকটা বলি যে আপনারা দেখেন এর ভিতরে কিন্তু কোনো ঘাম নাই। আমরা কিন্তু বেশিরভাগ স্যামসাং বা গুগল ফোন যখন আমরা খুলি এগুলোতে কিন্তু মরিচা থাকে, কিন্তু এটার মধ্যে মরিচা না থাকার কারণ হচ্ছে ওরা কিন্তু সাইডে এক্সট্রা করে একটা এই যে এই আঠাটা দেখা যাচ্ছে না, এই যে উপরের যে আঠাটা আছে এটা হচ্ছে দেওয়া থাকে, যার কারণে ভিতরে কোনো প্রকার পানি ঢুকতে পারে না। এটা হচ্ছে ওয়াটার সিলের আঠা। হ্যাঁ, তো আপনাদের হাতে যারা মোবাইল গুলো আছে যারা ভেঙে ফেলছেন, তো অনেকে ভাবেন যে হ্যাঁ ডিসপ্লে চেঞ্জ করবো না গ্লাস চেঞ্জ করবো। তো গ্লাস চেঞ্জ করলে হয় কি, আপনার যে ডিসপ্লেটা অরিজিনাল ডিসপ্লে কিন্তু এগুলো পাওয়া যায় না, তো পাওয়া গেলে একটু দাম বেশি ফোন তুলনায়। তো এই যে অরিজিনাল ডিসপ্লে গুলো রেখে আমরা গ্লাস চেঞ্জ করবো এবং অবশ্যই আমাদের কাছে অরিজিনাল কোয়ালিটি গ্লাস। তো হচ্ছেন আমরা কিন্তু ডিসপ্লেটাকে এই ভাঙা গ্লাস থেকে আলাদা করে ফেলছি, উপরে যে গ্লু গুলো আছে এগুলো আমরা পরিষ্কার করে নেবো, পরিষ্কার করে আমরা গ্লাস লাগাবো। এই হচ্ছে আমাদের ডিসপ্লে। আর এগুলো ডিসপ্লে কিন্তু আমরা বলি যে কাগজের মতো, কিন্তু এগুলো ডিসপ্লে। আমরা ভিতরে এটা কিন্তু এটা সাপোর্ট হিটসিন, উপরে আছে পলিলাইজার, এর মাঝখানে হচ্ছে ডিসপ্লে। এটা অনেক ডিসপ্লে অনেক পাতলা, এখানে আবার টাচের লেয়ার আছে, যার কারণে এই কাজগুলো অনেক সেন্সিটিভ। এখন আমরা এটাকে উপরে যে গ্লু গুলো আছে এগুলো আমরা পরিষ্কার করে নেবো, পরিষ্কার করে আমরা গ্লাস লাগাবো। তো আমরা কিন্তু এখানে যে গ্লাস লাগাইতেছি এটা কিন্তু ডাস্ট প্রুফ টেবিল। আমাদের এখানে গ্লাস লাগালে গ্লাসের ক্লিয়ারিটি এবং ডাস্ট থাকে না। দেখতে পাচ্ছেন যে আমরা সতর্কর সাথে আমরা গ্লাস লাগাইতেছি। আমরা এখন গ্লাসটাকে সুন্দরভাবে বসায় আমরা মেশিনে দিব, দিলেই এখানে গ্লাসটা লেগে যাবে। ওসির মাধ্যমে এই গ্লাসটাকে অ্যাটাচ করে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন ডাইসের মাধ্যমে দিয়ে এটা ল্যামিনিং করব। তো এই ল্যামিনিং পর্ব শেষে আমরা হচ্ছে বাবল দিলেই এই কাজটা শেষ হয়ে যাবে এবং ডিসপ্লেটা ওকে হয়ে যাবে আগের মতো। দেখতে পাচ্ছেন, তো এটা আমরা ওকে হয়ে গেছে। আমি যদি আপনাকে দেখাই যে আপনি কোনোভাবেই আপনি বুঝতে পারবেন না যে এটা গ্লাস চেঞ্জ করা হয়েছে। আমরা বুঝতে পারবো, বাট কাস্টমার সেভাবে বুঝতে পারবে না। আমাদের কিছু বোঝার টেকনিক আছে, এটা আমরা বুঝতে পারবো, স্বাভাবিক আমরা যেহেতু কাজ করি। তো এর পাশাপাশি আমরা যে আরো যে মডুলার গ্লাসটা আছে সবগুলো তো ভিডিও দেখা সম্ভব না, বাট এটা দেখালাম এবং সিরিয়াল বাই সিরিয়াল আমরা কিন্তু কাজ করতেছি। তো আপনারা যখন আমাদের কাছে যখন কাজ করতে আসবেন তখন কি হবে, আপনি যেহেতু আমার গ্লাস ক্লিয়ার করা আছে, এখানে ক্লিয়ার গ্লাস দেওয়ার কারণ হচ্ছে আপনি যাতে আপনার কাজটাকে দেখতে পারেন এবং চোখের সামনে দেখে শুনে তারপর আপনি কাজ করাবেন। তো এই ধরনের কাজগুলো যখন আপনারা করতে আসবেন তখন আপনারা আসবেন এবং আমার অল টাইম আমরা কাজ করি, বেশিরভাগ সময় আমরা কাজ করি। তো আপনি দেখতে পারবেন আমরা কিভাবে কাজ করতেছি, সেই কাজগুলো কি ওকে হচ্ছে কিনা, বেশিরভাগ নষ্ট হচ্ছে কিনা, আপনি সব দেখে শুনে আপনি ডিসিশন নিতে পারবেন। তাই আমি চেষ্টা করবেন যে আপনারা অবশ্যই আমাদের শপে আসুন। আমাদের শপের লোকেশনটা হচ্ছে মোতলেব প্লাজা 382 নাম্বার শপ। আমি আগেই বলছি যে আমার শপটা ফ্রন্ট সাইডে না, একবারে ব্যাক সাইডে দক্ষিণ ছেড়ে কর্নারে আসতে হবে এবং 382 নাম্বার দেখে ঘুরে পিছনে আসতে হবে। গ্লাসের দিক থেকে সর্বোচ্চ কোয়ালিটি এবং টাচের দিক থেকে যে কোনো ডিসপ্লের দিক থেকে আমরা সর্বোচ্চ কোয়ালিটি রাখার চেষ্টা করি। অর্থাৎ আপনি আমাদের কাছে কাজ করলে বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটিটাই পাইলেন, এটা গ্যারান্টি থাকবে।